জন্য বলছি যে গত 5ই আগস্ট রাত থেকে তারপরে ডিসি এবং এসপি সহ আমরা প্রত্যেকটা কাজ করি এনে আর্থিক বলেন যান বলেন সহকারে আমরা নিজেরা দিয়ে করি। আমরা কারোর থেকে একটা কাজ সহযোগিতা করে নিয়েও না, কাউকে চাপ দিয়ে একটা অনুষ্ঠান করতে শিল্পী নিয়ে এমন কিছু না। আমরা আমাদের দেশাত্মবোধ লালন করি, আমাদের নিজেদের চেতনার বোধ জাগ্রত করে আমরা নিজেদের এই পথগুলো করি। আমরা চেষ্টা করতে শুরু করতেছি যে আপনাদেরকে আজকে সম্মাননা দেওয়ার জন্য। আমরা আমাদের টার্গেট আছে, আশা আছে সামনে আমরা আরও বড় পরিসর করার। সামনে আস্তে আস্তে 26শে মার্চ আমরা চেষ্টা করবো উন্মুক্ত স্থানে সবাইকে দাওয়াত দিয়ে আপনাদেরকে আত্মসম্মান করার জন্য। কিন্তু আজকে আমরা শুরু করলাম, অথবা সবাই কিছু মনে করবেন না। আমরা জানি এই 5 তারিখের আগে এবং পরে কিছু পট পরিবর্তনের পরে কিছু একটা আবহাওয়া বা পরিবেশ ব্যতিক্রম হয়েছে। আমরা অনেক সময় চাইলেও আমরা কিছু করতে পারতাম না, বা এখন আলহামদুলিল্লাহ এখন আমরা আপনাদের সাথে উন্মুক্ত বসতে পারতেছি। এটা আমাদের মনে খুব ভালো লাগতেছে। 5 তারিখের পূর্বে যদি কোনো বলতাম আসলে আমরা বদবিন করবো, আমাকে একটু আমাদেরকে অনেকে ট্যাগ লাগাইতো এই 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 তো আমরা ইসলাম আন্দোলন আমির পীর সাহেব চরমনায় বর্তমান সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম এবং আমাদের যে সাবেক আমির মারা গেছেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই, এরা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি ছিল। এবং আপনারা অনেকে জানেন আমাদের যে চরমনায় মূল যে মাদ্রাসাটা, অনেক ইতিহাস বা অনেক সময় নেটে আছে, অনেক সাক্ষাৎকার দেওয়া আছে যে আমাদের চরমনায় মাদ্রাসা ছিল মুক্তিযুদ্ধের একটা কি ঘাঁটি। অনেক নিরোহী অসহায় যারা ছিল এদেরকে আমাদের মরহুম যে আমির তার বাবা মুফতি ইসহাক রহমতুল্লাহ আলাই উনি সবাইকে আশ্রয় দিয়েছে এবং বলে তোমার সবাই আসে। এবং অনেক হিন্দু ধর্মাবলম্বীরা অনেক আশ্রয় নিতে আসার পরে অনেকে ভয় হোক বা যেভাবে হোক বলছিল যে আমরা আমাদেরকে মুসলমান বানান। তবু বলছে না, আমি তোমাদেরকে জোরে মুসলমান বানাবো না, তোমরা যে স্বেচ্ছা হইতে চাও আমাদের এই সংগ্রাম যুদ্ধ শেষ হওয়ার পরে হইবে এসে। এখনই তোমাদেরকে ইচ্ছে ঘর হও তাহলে বলবো যে আমরা জোরে বানাইছি। তোমরা তোমাদের যখন স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা পাবা, যুদ্ধ শেষ হয়ে আমরা বিজয় অর্জন করবো, তখন তোমরা এসে যে মনে চাই তোমরা মুসলমান হই। তো অর্থাৎ আমরা এটাই বলতে চাচ্ছি ইসলাম আন্দোলনের ব্যাপারে বা বিশেষ করে ধর্মীয় যে অনেক রাজনৈতিক দলগুলো আছে অনেক ব্যাপারে অনেকে এই প্রশ্ন লালন করে যে এটা পাকিস্তানের পক্ষে, বা যারা আছি বর্তমানে একটা দল বর্তমানে যে আমি সে নিজে বলছে আমরা 71 যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিলাম, যে ডক্টর শফিকুর রহমান নিজে বলছেন, এক সাক্ষাৎকারে বলছেন ডক্টর শফিক। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা নির্দ্বিধায় সবসময় আগে বলছি, এখনও বলি, এখন শুধু আসবিদে বলি তা না, আমরা আগেও বলছি আমরা মুক্তিযোদ্ধার সপক্ষে এবং এদেরকে আমরা শত করে শ্রদ্ধা করি, সালাম জানাই।